শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আসার জন্য তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ব্লগের শুরুতে তো তোমাদেরকে বললামই যে আমি ভালো আছি, কিন্তু ভালো আছি সেটা বলা হয়তো ভুল হবে, কারণ মনটা ভীষণই খারাপ ছিল। কারণ তনুর না জ্বর, সেই জন্য মনটা ভালো ছিল না। আর বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে তো মন খারাপ হবেই, তাই না? তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে ভাই হচ্ছে বাসন ধুচ্ছিল। তো তনু খুব কান্নাকাটি করছিল, বারবার করে ঘুম থেকে উঠে যাচ্ছিল। আর সকালবেলা একবার উঠেছিল, তো সেই জন্য ভাই আজকে বাসনগুলো মেজে দিল। আর আমি এই যে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘর লেপার জন্য। তনু একটু ঘুমিয়েছে, সেই জন্য এই ফাঁকে আমি রান্নাঘরটা লেপে দিচ্ছি। দেখো মোমো খাচ্ছি এখন আমি। কালকে রাতে নিয়ে এসেছিল অনু বাবা, তো ওগুলো ছিলই, অনুর জন্য রেখে দিয়েছিল। অনু ঘুমিয়ে গেছিল সেই জন্য। তো ও আজকে স্কুলে গেল আর ওকে খেতে বললাম, কিন্তু খেলো না। তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি, পরে তো বন্ধ হয়ে যাবে। বাসি কেমন লাগবে খেতেও জানি না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, তনু ঘুমাচ্ছে, না হলে উঠে গেলে খুব বিরক্ত করবে। আজকে আর সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছি। তনু ঘুম থেকে উঠে গেলে ওকে নিয়েই থাকতে হবে, সেই জন্য। আর অনু কিন্তু স্কুলে চলে গেছে ওর বাবার সাথে। আর তনুর কিসের জন্য জ্বর হয়েছে জানো? ওর কালকে ভ্যাকসিন ছিল, সেই জন্য তো ব্লগও দিতে পারিনি কালকে আমি। আর সেই জন্যই ওর জ্বরটা এসেছে। তো ওখান থেকে ওষুধ দিয়েছে, ওষুধ খেলে কমছে, আবার কিন্তু পরে জ্বর চলে আসছে। তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। দেখো এখানে তরকারি কাটা আমার হয়ে গেছে। তো এই যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এই যে সোয়াবিন দিয়ে রান্না হবে। সোয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে ঢেঁড়স ভাজা করবো। আর দেখো কত আবর্জনা। আর এই যে আলুগুলো না এরকম হয়ে গেছে, এরকম কেন যে এবারের আলুগুলো কিন্তু না এরকম হয়ে যাচ্ছে। সব আলুগুলোই 2 বস্তার মতন আলু হয়েছিল আমাদের ভিটায়, কিন্তু বেশিরভাগ আলু এরকম বেরিয়ে গেছে। তো কেন যে হয়েছে এটা বুঝতে পারছি না। সারটা সবই দেওয়া হয়েছিল, বৃষ্টির সবই। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্না করবো। তো দাঁড়া বাবা দাঁড়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বলুকে দোল দে তো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকে তনুও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর অনু তো স্কুল থেকে চলে এসছে। আর এখন তো ওদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, তোমাদেরকে তো বলেইছি আমি। তো অনুকেই আমি বলছিলাম ওকে যেন একটু দোল দেয়, সেই জন্য। আর খুবই না কান্নাকাটি করছিল, হয়তো ব্যথায় কান্নাকাটি করছিল। আর আমি এদিকে ভেন্ডির ভাজা কিন্তু হয়ে গেছে, আর এটা হচ্ছে ঝোলে তরকারি বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই জানো এই চিন্তাটা মাথার মধ্যে থাকে যে কি তরকারি রান্না করব, কি রান্না করব। তো ভাবতে ভাবতে সোয়াবিন নিয়ে আসা ছিল, তো ভাবলাম চলো সোয়াবিন আর হচ্ছে ভেন্ডি ভাজাই করা যাক। আর এদিকে দেখো অন্য স্কুল থেকে এসে টিফিন খাচ্ছে। স্কুলে হয় টিফিন খায়নি সেই জন্য। আর এই যে এই বুড়িটা কান্নাকাটি করছে। তো রান্না আমার হয়ে গেছে, দেখো সোয়াবিন আলু দিয়ে যে তরকারি করেছি, আর হচ্ছে ঢেঁড়সের ভাজা। এইটুকু দিয়ে খাবো। আর এখন তনু বারবার করে ঘুম থেকে খালি উঠে যাচ্ছে, ঘুমাচ্ছেই না। খাওয়া দাওয়া তো করতে চাইলাম, কিন্তু খাওয়া দাওয়া আর কোথায় করতে পারলাম। তনু খুবই কান্নাকাটি করছিল, তো আবার তনুর কাছেই গিয়েছিলাম। ও ঘুমাচ্ছেই না, ওই যে উঠেছে আর ঘুমাচ্ছেই না। ওকে একটু খাইয়ে আবার একটু ঘুমালো, তো কে জানে আবার হয়তো উঠে যাবে নাকি। আর এদিকে অনুকে আমি ভাত খাওয়াতে চাইলাম, কিন্তু ও না ভাত খেতে চাইছে না। স্কুল থেকে এসে ও বলছে যে ওকেও নাকি ভালো লাগছে না, আর যেখানে সেখানে শুয়ে পড়ছে। এখানে আমি রান্নাঘরে যখন ছিলাম তখন দেখছি যে রান্নাঘরেই একটা বস্তা বিছিয়ে দিয়ে ওখানেই শুয়ে পড়ছে। তো সেই জন্য ওকে আমি ভাত খাওয়ার জন্য জোর করলাম না, আর ও ভাত খেতেও চাইছিল না। তো এখানে দেখো কালকে দুধ নিয়েছিলাম, আর আজকে দোকান থেকে গিয়ে একটা পাউরুটি নিয়ে আসলাম, সেটাই ওকে খাইয়ে দেবো এখন।
আর ওকে খাওয়ানোর আগে আমি একটু খেয়ে দেখলাম যে মিষ্টি ঠিক আছে কিনা। আর ও না একদমই গরম খেতে পারে না, একটু গরম থাকলেই ও খেতে পারবে না সেটা। সে যেই হোক, দুধ হোক বা অন্য কিছুই হোক, ভাত হোক বা খিচুড়ি হোক, যাই হোক, ও ঠান্ডা করে দিয়ে তবেই খাবে ও। আর ক্যামেরা অন করলেই ও কেন জানি না এরকমই করবে। দেখেছো, ওইদিকে অনুকে খাওয়াচ্ছি আর এদিকে এই বুড়িটা ঘুম থেকে আবার উঠে গেছে। ও যেন ঘুমাচ্ছিলই না, ওর হয়তো ঘুমিয়ে আসছিল না, এত ব্যথা সেই জন্য। আর গা একদম জ্বরে পুড়ে যাচ্ছিল। তো কি করব, ওইভাবেই তো কাজ করতে হবে। ওইদিকে অনুর খাওয়া হয়ে গেছে, তো অনুকে বললাম একটু ওর বুনুকে দেখতে। আর তারপরে আমি এই যে বিছানাটাও গোছানো বাকি ছিল, তো সেই জন্য বিছানাটা এদিকে গুছিয়ে নিচ্ছি। একা মানুষ আছি, তো সব কিছু তো আমাকেই করতে হবে, তাই না? তো কি আর করব বলো, এভাবেই আমাকে কাজ করতে হবে, কোনো কিছু করার নেই। আর আজকে জানো তো মনটা ভীষণই খারাপ। তনুর তো জ্বর, ভ্যাকসিন দিয়ে ঠিকই আছে, আর এদিকে অনুটাও কেমন যেন করছে, ঝিমিয়ে ঝিমিয়ে থাকছে, তো ভালো লাগছে না, সেজন্যই মনটা ভীষণই খারাপ লাগছে। তো যাই হোক, একা হলে তো এরকমই হয়, তাই না বলো? কোনো কিছু করার থাকে না, খাওয়া দাওয়াটাও ঠিক মতন করা যায় না। আর আজকে আমি কয়টার সময় ভাত খেয়েছি জানো তো? 11টা নাকি 11:30 বাজে, তখন আমি ভাত খেয়েছি আজকে। সকালের খাবারটা খেয়েছি আর কি। সকালে সেই যে মোমো খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। কি করব, ওকে ধরার মতন লোক ছিল না, তনুকে ধরার মতন, তো সেই জন্য এরকমই হচ্ছে। আর কোনো কাজও করতে দিচ্ছিল না আজকে, শুধু বিছানাটাই গুছাচ্ছিলাম আর হচ্ছে ঘর ঝাড়টা দিচ্ছি, বাস এটুকু। দেখো তনু একদম ঘুমাচ্ছে না, ওকে খালি উঠে যাচ্ছে বারবার করে। তোমাদের সাথে বেশি কিছু শেয়ারও করতে পারবো না। তনুকেও আজকে স্নান করিয়ে দেয়নি আর অনুকেও স্নান করিয়ে দেয়নি। অনুরও শরীরটা একদম জ্বর জ্বর মনে হচ্ছিল, আর তনুর তো জ্বর এসেইছে, তো ওই জন্য ওদের দুজনকেই আমি স্নান করিয়ে দেইনি। ওদেরকে গা মুছিয়ে দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছিলাম দুজনকেই, আর আমি স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো তনু কান্নাকাটি করছে, আর ওইদিকে অনু পড়তে বসছে। অনু এখন ড্রয়িং করবে, সেই জন্য আমাকে আর্ট করে দিতে বলছিল। তো অবশেষে অনেক খাটনি করার পর তনু ঘুমালো, আর আমি ওকে এই যে এই ছবিটা এঁকে দিয়েছি। ওই যে ওইদিকে বই আছে, এই বইয়ে আছে এই ছবিটা, টিয়া পাখির ছবিটা, তো ওটা দেখে দেখে আমি এটা এঁকে দিয়েছি। আর কেমন হয়েছে তোমরা তো অবশ্যই বলবে। অত ভালো ড্রয়িং করতে পারি না, তবুও চেষ্টা করেছি। আর এদিকে দেখো, ওকে আমি খাতা দিয়ে দিয়েছি যে ছবিটাতে রং দেওয়ার জন্য। তো ওকে ভালোভাবে বলছিলাম যেন দাগের বাইরে না যায়, রং করতে ভালো করে। তো এখন মন দিয়ে রং করছে। আর ওর না মানে মন বসে না পড়ায়, হয়তো হট করে এটা করে আবার ওইটা করতে চায়, একটা রং করতে করতে আবার আরেকটা রং করতে চায়। তো ওইদিকে অনুকে রং করতে দিয়ে আমি চলে এসেছি এখানে খাওয়ার জন্য। সকালের খাওয়াটা তো দেরি হয়েছে, আর এখন হয়তো 1:30 না 2টার মতো বাজে। তো আমি এখানে একটা রুটি ছিল আর একটু দুধ ছিল, তো ভাবলাম যে ওটাই খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছিল। 11:30টার সময় ভাত খেলেও তো আর ঠিকঠাকভাবে ভাত খেতে পারিনি। আর এদিকে দেখো অনু আমার কাছে চলে এসেছে। তোমাদেরকে তো বললামই ওর একটুকু মন বসে না, ও কিন্তু খেতে চাইছিল না, কারণ ও তো খেয়েছে, সেই জন্য। আমি বাইরে এসেছি, ব্যাস ওইও চলে এসছে। তো এখন আমি একটু ঘুমাবো ওদের সাথে, ওদেরকেও ঘুম পাড়িয়ে দেবো। এখানে দেখো বিকালবেলা রান্না করার গিন্নি একদম রান্না করতে বসে পড়েছে। ওর ঘুম ভেঙে গেছে, আর ও ঘর থেকে বাইরে বেরিয়ে এসে এখানে বসে খেলছিল। আমি ঘুম থেকে উঠে দেখি ও এখানেই খেলছিল। আর এটা হচ্ছে বিকালবেলা আমাদের স্কুল মাঠে দেখো বিএসএফ চলে এসছে, কালকে ভোট, সেই জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখান থেকে আমি তোমার কাছ থেকে বিদায় নেব।